ওয়েস্ট ইন্ডিজের সাথে দ্বিতীয় টি-20তে স্লিপে ক্যাচ নিতে গিয়ে গুরুতর চোট পান সৌম্য সরকার। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের সপ্তম ওভারে তানজিদ হাসান সাকিবের বলে স্লিপে ক্যাচ উঠেছিল, সেটা নিতে গিয়েই বাধে বিপত্তি। বলের গতি খানিকটা বেশি থাকায় তালুতে নিতে পারেননি সৌম্য, লেগেছে আঙুলে। ব্যথায় কাতরাতে থাকে সৌম্য সরকার। অ্যাম্বুলেন্স যোগে মাঠ ছেড়েছেন সৌম্য, আর তাতেই লেগেছে 5 সেলাই। বাংলাদেশ ক্রিকেট টিমের ফিজিও বাইজিত ইসলাম জানিয়েছেন অন্তত 3 সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে সৌম্যকে, আর এতেই রংপুরের কপালে চিন্তার ভাঁজ। বিপিএলের এবারের আসর শুরু হবে 30 ডিসেম্বর। রংপুর রাইডার্স সৌম্যকে দলে ভিড়িয়েছেন এবারের আসরের জন্য। এমন ফর্মে থাকা সৌম্যকে নিয়ে তাদের প্রত্যাশার জায়গাটাও ছিল গগনচুম্বী। সেই আশা কিছুটা হলেও থমকে দাঁড়াবে রংপুর সমর্থকদের জন্য, তাই এটি কোনো ভালো সংবাদ নয়। গ্লোবাল সুপার লিগে রংপুরকে চ্যাম্পিয়ন করতে সেরা পারফরমেন্স উপহার দিয়েছিল। ফাইনাল ম্যাচে দারুণ এক নক খেলে দলকে ভালো একটা টোটাল এনে দিয়েছিল এই ওপেনার। এই সৌম্যকে এইবার নিজের দেশের ঘরোয়া টুর্নামেন্টের বিপিএলের প্রথম ভাগে মিস করতে যাচ্ছে রংপুর। চলমান টি-20 সিরিজের প্রথম ট্রিতে করেছিলেন 32 বলে 43। আজ দ্বিতীয় ম্যাচে অবশ্য রান পাননি, রান আউটে কাটা পড়েছিলেন সৌম্য। গ্লোবাল সুপার লিগ থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সব জায়গায় ভালো করে গেছেন তিনি। সৌম্য নিজের দিনে ভয়ঙ্কর একটা ম্যাচের মোমেন্টাম নিজেদের দিকে করে নিতে যা বেশ কার্যকর। সৌম্য নিজেও হয়তো কল্পনা করেননি এমনটা হতে পারে, তবে দুর্ঘটনা তো বলে কয়ে আসে না। আপাতত সৌম্যকে সেটা মেনে নিয়েই বিশ্রামে থাকতে হচ্ছে। খেলা হচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ টি-20। বাংলাদেশ সমর্থকরা মিস করবেন এমন ফর্মে থাকা সৌম্য সরকারের ব্যাটিং। সৌম্য নিজে যতটা চিন্তিত, হয়তো সেম রংপুর টিম ম্যানেজমেন্টও। সৌম্য ফিট থাকলে শুরুটা তাকে দিয়েই করাতো রংপুর, কথা বলার অপেক্ষা রাখে না। এমন টাচে থাকা একজন খেলোয়াড়কে কেউই মিস করতে চাইবে না নিশ্চয়ই। রংপুরকে তাই আপাতত অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। রিকভারি করে ফিরে আসলে তবেই হয়তো দেখা মিলবে রংপুর শিবিরে। তবে বিপিএলের শুরুর দিকে যে সৌম্য থাকছেন না, সেটা অন্তত বলাই যায়। হাসনাইন খান, স্পোর্টস টাইমস।